প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। পুলিশকে অন্তর্বর্তী সরকার পুরোপুরি প্রতিপক্ষ বানিয়ে ছেড়েছে কেন, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। প্রথমত, পুলিশকে প্রতিপক্ষ বানিয়ে ছাড়বার প্রধানতম কারণ হচ্ছে যে পুরো পুলিশ বাহিনীকে এই সরকার এবং এই সরকারপন্থীরা কিংবা এই যে সমন্বয়ক গোষ্ঠী মনে করে যে এই পুলিশ পুরোপুরি আওয়ামী লীগের পুলিশ। এই যে একটা মাইন্ড সেট আপ, এই মাইন্ড সেট আপ থেকেই পুলিশকে প্রথমতই প্রতিপক্ষ বানিয়ে ছেড়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের শেষ দিকে যে আন্দোলন বলি বা যে সহিংস ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনাটি থামাবার জন্য রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছে পুলিশ। জানমালের নিরাপত্তা দেবার জন্য, স্থাপনার নিরাপত্তা দেবার জন্য পুলিশ কাঁদানে গ্যাস থেকে শুরু করে, জল কামান থেকে শুরু করে এমনকি গুলি চালাতে পর্যন্ত বাধ্য হয়েছে। তবে পুলিশের গুলিতে কতটা মরেছে আর কতটা বাইর থেকে মরেছে সেটি কোনো আন্তর্জাতিক বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া ছাড়া এটি বলা কঠিন। মন গড়া কথা অনেক বলা যায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। কারণ আমরা আন্তর্জাতিক তদন্ত হবার আশাও করি না। আর কারণটা হচ্ছে যে জাতিসংঘের তদন্ত দল এসেছিল, তারা নিজেদের মতো অনুসন্ধান চালিয়েছে। তৎপরবর্তীকালে তারা সরকারের কাছে অনেক তথ্য উপাত্ত চেয়েছিল। সরকার কিন্তু আজ পর্যন্ত সেই তথ্য উপাত্ত দিতে পারেনি, যার কারণে জাতিসংঘের সেই তদন্ত রিপোর্টও আমাদের পাওয়া অনেকটা দুরাশার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এরপরে ওই সময়টিতে পুলিশকে হত্যাও করা হয়েছে, পুলিশ অনেক হত্যারও শিকার হয়েছে ওই সহিংস ঘটনার সময়। আমার বনশ্রীতে এক পুলিশ অফিসার, ইন্সপেক্টর লেভেলের একজনের কথা এই মুহূর্তে মনে পড়ছেন। তিনি নারায়ণগঞ্জে চাকরি করতেন, তার বাসা ছিল বনশ্রীতে। তিনি জাস্ট উৎসুক, ওই দিন ছুটিতে ছিলেন, উৎসুক হয়ে তিনি বাসার নিচে নেমেছিলেন সিভিল সাদা পোশাকে। নেমে জাস্ট দাঁড়িয়ে দেখছিলেন। দাঁড়িয়ে দেখবার এক পর্যায়ে কোনোভাবে ওইখানে যারা সহিংস ঘটনা ঘটাচ্ছিলেন তারা জানতে পেরেছেন যে তিনি একজন পুলিশ। তাকে স্পটে গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে। এইরকম পুলিশ জানা মাত্রই ওই সহিংস ঘটনায় অসংখ্য পুলিশকে হত্যা করা হয়েছে। এরপরে আওয়ামী লীগ সরকারের যেদিন পতন হলো 5 অগাস্ট তারিখে, সেই 5 অগাস্ট তারিখে বাংলাদেশের এমন কোনো থানা নেই যে থানা আক্রমণের হাত থেকে রক্ষা পেয়েছে, এবং পুলিশ সদস্য দেখা মাত্র তার উপরে আক্রমণ হয়েছে। শত শত পুলিশ হত্যা করা হয়েছে, 3000-এর অধিক পুলিশ হত্যা করা হয়েছে, হাজার হাজার পুলিশ আহত হয়েছে। সেই থেকে পুলিশের মনোবল ভেঙে চুরমার। এই সরকারটি এসে সরকারের দায়িত্ব ছিল যে পুলিশের মনোবল যে কোনোভাবে ফেরানো, কিন্তু এই সরকার দায়িত্ব নিয়ে পুলিশের উপর যেন অত্যাচার আরও বেড়ে গেছে। অসংখ্য পুলিশ, সিনিয়র যেসব পুলিশ কর্মকর্তা ছিলেন এডিশনাল আইজিপি লেভেলের, ডিআইজি লেভেলের, প্রায় সবাইকে অবসরে পাঠানো হয়েছে, চাকরি থেকে বরখাস্ত করানো হয়েছে এবং আরও নিচের লেভেলে বরখাস্ত করা হয়েছে। শুধু তাই নয়, যাদেরকে আয়ত্তের মধ্যে পেয়েছে সেই সময়ের আইজিপি থেকে শুরু করে কয়েকজন অতিরিক্ত আইজিপি, ডিআইজি লেভেল এবং আরও নিচের লেভেলে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। অসংখ্য পুলিশ সদস্য এই মুহূর্তে কারাগারে বন্দী রয়েছেন। এই নানা কারণে পুলিশের মনোবল ভেঙে একবারে চুরমার, এবং এই মুহূর্তেও পুলিশের প্রত্যেকটি সদস্যের মধ্যে একটা আতঙ্ক। কে কাকে ষড়যন্ত্রমূলকভাবে কোথায় ফাঁসিয়ে দেয়, কে কবে কখন অ্যারেস্ট হয়। এই যে আপনারা দেখলেন 2 দিন আগেও 3 জন এসপি, চাকরিরত এসপি, একজন ডিআইজিকে ঢাকার বাইরে থেকে অ্যারেস্ট করে নিয়ে আসা হলো। এই সব ঘটনা ঘটবার কারণে পুলিশের কনস্টেবল থেকে শুরু করে পুলিশের সর্বোচ্চ লেভেল পর্যন্ত আতঙ্কিত। কখন কি হয় পুলিশের। এই যখন অবস্থা,
তখন পুলিশ আসলে কোনোভাবেই কাজ করতে পারছে না। কিন্তু সরকার এসে সরকারের দায়িত্ব ছিল যে মাথায় থাকা উচিত ছিল যে দেশের আইন শৃঙ্খলা রক্ষার প্রধান বাহিনী হচ্ছে পুলিশ, এবং পুলিশই এই কাজটি করে, মামলা করে, তদন্ত করে। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী মানে আইন প্রয়োগ করে আদালত পর্যন্ত হাজির করানোর দায়িত্ব হচ্ছে পুলিশের। সেই পুলিশকে পুলিশের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা না করে এক প্রকার অনৈক্য প্রতিষ্ঠা করা হয়েছে। অনৈক্য প্রতিষ্ঠা কিভাবে? এই যে বিভিন্ন পুলিশ সদস্যদের অ্যারেস্ট করা হচ্ছে, মামলা করা হচ্ছে, চাকরি থেকে বদলি করা হচ্ছে, এবং সরকারের মধ্যে ধারণা যে এই পুরো পুলিশ বাহিনী হচ্ছে আওয়ামী লীগের পুলিশ বাহিনী। হ্যাঁ, হতে পারে, এটি অস্বাভাবিক কিছু নয়। সরকারের পক্ষ থেকে কোনো পক্ষ থেকে কখনো কখনো বলা হয় যে আওয়ামী লীগের আমলে 1,20,000 পুলিশ নিয়োগপ্রাপ্ত হয়েছে। 1,20,000 পুলিশ নিয়োগপ্রাপ্ত হয়েছে, সবাইকে আওয়ামী লীগ বিএনপি বলে কিছু নয়। তো আপনি আওয়ামী লীগকে কীভাবে আউট করে রাখবেন? ধরে নিলাম 1,20,000 পুলিশ আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত হয়েছে, আরও 50,000 পূর্ব থেকে পুলিশে আওয়ামী লীগ সমর্থক বা আওয়ামী লীগপন্থী থাকতে পারে। কারণ সরকারি চাকরিজীবীরা প্রকাশ্য রাজনীতি না করতে পারলেও ভোট তো দিতে পারে। পুলিশ কাউকে না কাউকে তো ভোট দেয়, কোনো না কোনো মার্কায়, নৌকা মার্কায় হোক আর ধানশীষ মার্কায় হোক বা অন্য কোনো মার্কায় হোক, ভোট তো দেয়। কাজেই সরকারের একটা জনবল কাঠামো নিয়ে কাজ করতে এসে আপনি যদি আওয়ামী লীগ বিএনপি জামাতে ডিভাইড করেন তাহলে তো সেই বাহিনী চালাতে পারবেন না। সেটি হচ্ছে পুলিশ বাহিনী চালাতে পারছেন না, যার কারণে পুলিশ ঐক্যের মধ্যে নেই। এবং পুলিশ এখন পর্যন্ত সরকার পতনের 6 মাস হয়ে গেছে এবং নতুন এই অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এক প্রকার নেই। এক প্রকার এটি প্রকৃতির রাজ্য। কেউ কোনো জায়গায় নিশ্চয়তা দিতে পারে না যে এই জায়গায় এই নিরাপত্তাটা এইভাবে থাকবে। এর শেষ কোথায়? এর শেষ তো দেখছি না। এর শেষ পুরো পুলিশ বাহিনীকে তাহলে বাদ দিতে হবে, বাদ দিয়ে একটা নতুন গোষ্ঠী নিয়োগ করতে হবে। সেটি কি সম্ভব? সেটি তো সম্ভব নয়। এই যে দেখুন, সিনিয়র পুলিশ অফিসারদেরকে সরিয়ে দেওয়া হলো। ধরুন আইজিপি যিনি ছিলেন, তার পরিবর্তে একজন যে আইজিপি নিয়োগ দেবেন, আপনি বাহিনীর ভেতর থেকে খুঁজে পাননি, বাইরে থেকে নিয়ে এসে নিয়োগ দিতে হয়েছে। 10 বছর আগে বা 8 বছর আগে অবসরে গেছেন, তাকে নিয়োগ দিতে হয়েছে। ডিএমপির কমিশনার আপনি বাহিনীর মধ্য থেকে খুঁজে পাননি, বা খুঁজে পেলেও মনে হয়নি যে না তাকে দিয়ে হবে। আপনি বাহিনীর বাইরে থেকে 8-10 বছর আগে অবসরে গেছেন, তাকে নিয়ে এসে নিয়োগ দিয়েছেন। এতে করে কি পুলিশ বাহিনীর যে একটা ঐক্য সেটি প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে? সম্ভব হয়নি, আজও সম্ভব হয়নি, এবং সামনের দিনগুলোতেও সম্ভব হবে না। অর্থাৎ সরকার পুলিশকে পুরো মুখোমুখি করে ছেড়ে দিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির আর কোনো উন্নতি হবে না। এখন জনগণের সাবধানতা অবলম্বন করা ছাড়া, জনগণের সচেতনতার সাথে চলাফেরা করা ছাড়া উপায় নেই এই মুহূর্তে। অর্থাৎ সরকার পরিবর্তন হলে যদি একটা শৃঙ্খলা আসে, তার আগে এটি প্রত্যাশা করা যায় না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।